তোমার মা যে সংসারে সব কাজ আমগো দিয়া করায়, হ্যাঁ তোমার সাথে যদি আমারে বইয়া গল্প করতে দেখে, হ্যাঁ কি আমার ছাইড়া দিব? আম্মা তোমার কাছে অনুরোধ করি, আর জিনিসটা দিয়ে দাও, তোমারে আইনে দিব না। চাপ ফারান দাদা, হ্যাঁ মারে কসকু কত বড় সাহস তো তোর বাবা তো জিন্দগিতে আমার এই কথা কইবার পাবো না। এটা খুব খারাপ কাম করছে। আর এই বয়সে সাজবা না, তাহলে সাজবা কি এই তোমার শাশুড়ির মতো বুড়া বয়সে? আমি দিয়ে দিব কে? আমার দুইটা পোলা এদিকে আমি পেটে ধরছি, লালন পালন করে বড় করছি, ওকে দুইটা বউ আনছি কাম করনের লিগা। আম্মা কি করতেছেন? গালটা একটু হাজার দিতেছি। তুই চিন্তা করিস না, ওইটা দিলাম। কি একটা সংসার আইসা পড়লাম, একটু নিজের খেয়াল যত্ন রাখতে পারি না। দেখো তো আমার নখগুলোর কি অবস্থা হয়েছে। বাপের বাড়িতে কত সাজুগুজু করতাম, আর একটা দমকা সংসার আইসা একটা ডাইনির পাল্লি পড়ছে। জীবনটা শেষ আমার। বউ, আম্মা কই? জানি না। জানি না মানে? বাড়িতে আছে? অনেকক্ষণ যাবত যেহেতু কোনো আলাপ জুলাপ নাই, তার মানে হে বাড়িতে নেই। আচ্ছা, তুমি এমন করে কথা কইতেছো কেন? রাগ হয়ে আছো? না, আমি তো মোটেও রাগ কইরা নাই, খুব আনন্দে আছি, খুব খুশিতে আছি। দেখো কত সুখে আছি আমি। এই দেখো কাজকর্ম করতেছি, সারাদিন নাচি গাই খেলি সাজুগুজু করি। আমার রাগ অনেক কোনো সুযোগ আছে বলো? আচ্ছা, এই কাম রাখো, একটু আসো আমার সাথে। আরে ভাই রাখো তো, যাও তারপরে কাম করতেছি। আসো না আমার সাথে, আসো। আরে আমার কথা শোনো, আসো আসো, তোমার লক্ষ্মী বউ। আরে ছাড়ো, আসো। তোমার মা দেখে ফেলালে দেখো কি। আচ্ছা, আমার নাই দেখি তো লেগে ডাকছি, এখন দেখাইতেছি। এই দেখো, বাজারে গেছিলাম, বাজার থেকে তোমার লেগে একটা সাজুগুজু করার জিনিস নিয়ে আসছি। ফেস পাউডার? তুমি কেমনে বুঝলা এটা আমার লাগবো? আরে আমি তো সবই বুঝি। পরশুদিন একটু সাজুগুজু করছিলে, দেখতে যে কি সুন্দর লাগতেছিল, একেবারে চন্দ্রমুখীর মতো। আমি ভাবছিলাম তোমার কমু, আর তুমি নিয়ে আইছো, খুব ভালো হয়েছে। আমার না আরো কিছু জিনিস লাগবে। আরে আমার তো আইনা দিতে মন চায়, বুঝছো, কিন্তু আইনা দিতে পারি না আম্মার জ্বালায়। আম্মা তো চায় না আমি তোমার কোনো জিনিসপত্র আইনা দেই। কিছু আইনা দিলে দেখবো তোমার লাগে শুরু করছে খেস খেসেন। কি হয়েছে এমন করতে? চোখে কাজল লাগবো, আরে কাজলও আইনা দেবো, কিন্তু খালি খেয়াল রাখবে আম্মা যাতে কোনো রকম টের না পায়। আম্মা দেখলেই তো মনে করো যে লেগে যাইবো তোমার লাগে ঝগড়া। আরে আমার বাজান রে, কত কষ্ট করে মানুষ করলাম আমার বাজানে। বউরা ভালোবাসা কত কথা মান নামে কইতাছে না বাজা। আরে আমার বাজা, তোর বাবা তো আমার লাগে 10 মিনিট রাশের কথা কয় না জিন্দগিতে। আম্মা, আমি ওই তোমার কথাই কইতেছিলাম যে আমারও কিছু জিনিসপত্র কিনে দেওয়া লাগবে। আচ্ছা, এইটা কি? আম্মা, ওই এটা তেমন কিছু না, ওই তোমার বোমার লেগে আনছি, দিয়ে দাও। আমি তো দেখি সমস্যা কি, তোর বাপে তো জিন্দগি তো আইন না দিল না। আরে আল্লাহ, ওই যে পাউডার মুখে লাগায় না, হ্যাঁ যেই গরম পড়ছে গো বৌমা, এটা আমার কাছে থাক। মাঝে মাঝে রাইতে লাগাবো, মুখের মধ্যে যে গামছি উঠে মাঝে মাঝে। আম্মা, এইটা পাউডার না, এটা কয় ফেস পাউডার। এটা রাইতে লাগে না, দিনে লাগে। কি তাহলে তো আরো ভালো করে সাজন দেবো রাইত করে। আমি ঘুমান কালি একটু সাজগুজ দেয় নেই গো আমার বাপে গো। জামাইরে মনে একটা দিছে একের হুক না মুখ, তাও আমি জিম দেওয়া যায় না। হেই জীবন কালে এরম আছে রুক্ষু কিচ্ছু না। তোমারও সিলাইতে আমি একটু মেকআপ লাগামু রাইতে রাইতে, ঠিক আছে? তোমার ভয়ে আমি লুকায় লুকায় ওরে নিয়ে এসে দিলাম। এই তুমি শকুনের মতো ঠিকই দেখে আলাইলা। আম্মা, তোমার কাছে অনুরোধ করি, ওর জিনিসটা দিয়ে দাও, তোমারে আইনে দিমুনে। চাপ হারাম দাদা, হ্যাঁ
মারে ক সকু কত বড় সাহস তো তোর বাপে তো জিন্দগি তো আমার এই কথা কইবার পাবো আরে তুমি আরে বুঝমু আরে যে আপনি খালি সাজুগুজু করবেন ঘরের কোনো আয় উন্নতি করবেন তো দূরের কথা খালি সাজুন গুজন আনবেন আর লাগাইবেন আর খালি ঘুরবেন কোনো কাম কাজ করেন না কিছু করেন না হ্যাঁ আয় উন্নতি করেন না কথা মনে থাকে না হ্যাঁ কই বাবা লাগে শ্বশুর লাগে একটা পাঞ্জাবি আনবো শাশুর লেগে একটা শাড়ি আনো এগুলো না খালি হেল লেগে আনবো আবার মুখ এরম করস কেলা এরম করস কে হ্যাঁ তার আমি পরে বুঝামু কাম করতে করতে আমার দিন যায় আর ওই এসে সাজন গুজন করবে তুমি কোনো চিন্তা করো না, তুমি তো জানো মা এমনই। আমি আবার আইনে দেবো না, অসুবিধা নেই। লাগবো না আমার। আল্লাহ রে, এখন কোন দিকে যাই? একদিকে বউ একদিকে মা, আমি রয়েছি তত জ্বালার মধ্যে পড়ে। জীবনটা শেষ। কে কইছে আমার এই জায়গায় বিয়ে বইতে? আর ভাল লাগে না। কি হয়েছে? কি হয়েছে বুঝোস না? ওই দজ্জাল কি করছে, কি করে আমাকে লগে? আর কত সহ্য করবো ক? এর কি কোনো বিয়ে হইব না? আমরা খালি এগুলো সহ্য করতেই থাকবো, সেগুলো করতেই থাকবো। আর কি করবা? আমরা বিয়ে হওয়ার আর পরে থেকে তো দেখতেছি হ্যাঁ এরকম সংসারে চাবিকাঠি তো হ্যাঁ হাতে, হ্যাঁ যেমনি চালায় আমরা তো এমনিই চলি। আমরা তো সংসারে চাবি চাইতেছি না ক, একটু ভালো ব্যবহার চাইতেছি, তাও সে করতে পারে না। তো কি করা উচিত তারা কত? মনটা চাই তার গলাটা টিপটা ধরি। খালি বউ মানুষ, তার মায়ের মতো শ্রদ্ধা করি, তাই কিছু কই না, মানে খারাপ কইব। তুই দেখিস একদিন কিন্তু আমি রাগ হইয়া তার গলা সত্যি সত্যি টিপটা ধরুন। কি করে ফেলাম আমি নিজেও জানি না। আস্তে কথা কও ভাবি, মা শুনলে আবার রাগারাগি করবো, তোমারে কথা শোনাইবো। শুনলে শুনুক, তার ডরে কিছু করে থাকবো আর কয়দিন থাকবো? আমি তো চাই সে হুনুক, হুই না একটা বিহিত হোক। তারা নিয়ে আমরা কি কইতেছি দরকার। বোমা, কারে নিয়ে কি কইতেছ? এইসব হুই না আব্বা, আমনে কি করবেন কন? আমনে এসব শুনাও যা, না শুনাও তা। ও বুঝছি, তোমার শাশুড়ির কথা কইতেছ না? আমি কি কইমু কও? এই 25টা বছর ধরে এখন আমি জ্বলতেছি। আচ্ছা কি হয়েছে আমার কাছে খুলে কত? আব্বা, আমনের পোলায় বাজার থেকে আমার কিছু কসমেটিক্স আইনা দিছিল। আপনি তো জানেন আমি একটু সাজুগুজু করতে পছন্দ করি, বড় লোকের মাইয়া না। আম্মা এটা নিয়ে কথা শোনায়, আমার জিনিসগুলো আমার কাছ থেকে নিয়ে গেল। এটা কোনো কথা আব্বা কন? কে তোমার সাজুগুজু জিনিস হাই নিব কি লেগা? এইটা এটা এটা খুব খারাপ কাম করছে। আর এই বয়সে সাজবা না, তাহলে সাজবা কি এই তোমার শাশুড়ির মতো বুড়া বয়সে? এইটাই তো আমি কইতেছি আব্বা, আমগন তো সাজুগুজুর বয়স, আমরাই তো সাজুগুজু করবো। আর কে করবো কন? আপনার পোলাই ভালোবাসে আমার এই জিনিসগুলো আইনা দিছে, এই জিনিসগুলো নিয়ে গেছে আম্মা। কাজটা কি ঠিক হয়েছে কন? বোমা, তুমি একদম চিন্তা করো না, তোমার সাজুগুজু জিনিস সব আমি ফিরিয়ে দেব। আব্বা, মানলাম সাজুগুজু জিনিস আপনি ফেরত দিলেন, কিন্তু আম্মা যে আমগুলোকে এই যে প্রত্যেকদিন খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, এইগুলা কেমনে কি করবেন? বোমা, যদি এত কথা ধরতে যাই না, তাহলে কিন্তু এই বাড়ি ঘর সাইডে আমাকে দেশান্তর হইতে হইব। অত কথা ধরুন যাব না। এই কিছু কিছু জিনিস আছে এটা ছাড় দিতে হয়। চলো ঘরে চলো সবাই। না আব্বা, আপনি যান, আমরা যাবো না। দেখেন আমার জিনিসগুলো আইনা দিতে পারেন কিনা। আচ্ছা আমি গেলাম তাহলে। ভাবি, তুমি মন খারাপ করো না, তুমি রান্নাঘরে যাও, আমি ঝাড়ু দিয়ে আইতাছি রান্নাঘরে। ওই যে তোমার দেবর ডাকতেছে, আমি শুনে আসি। আচ্ছা যাও, আমি ঝাড়ু দিতেছি, তুমি যা শুনে আসো। রে ই আল্লাহ, এইটা বলে সাদ্দর কাউকে না বকুলের পুতের মুত্তা দিয়ে গেল। এইটা আরো দোয়াই নাই। এই দুইটা বউ থাকতে এই সাদ্দর মধ্যে বলে আমি শুমু? হ্যাঁ, সারাদিন না আমাদের বেটিরা খালি সাজু গুজুর তালে থাকে। হ্যাঁ, আজকে বউটা বুঝামু, দুইটা বউ থাকতে আমি বলে এই সাদ্দরের মধ্যে ঘুমামু? সি 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 সি, আমার আর শান্তি লাগতেছে। এইবার একটু থামো, আমি বাজার থেকে আইছি।
হ্যাঁ, আবার কি নিয়ে শুরু করছো? আবার কি নিয়ে শুরু করছি হুঙ্গা দেখেন হুম, এই যে বসা- বকুলের পুতে যে কালকে মুইতা দিয়ে গেছে আমরা দুই পুতের বই একটাও দই নাই এর মধ্যে কি আমি ঘুমাবো না আপনি ঘুমাবেন কে ঘুমাইবো আপনি ঘুমাবেন ধরেন মশা মেরে গন্ধ কয়। আহা, নাহলে তুমি একটু দুয়া দিতা, তো সমস্যাটা কি? কে আমি দিয়ে দিব কে আমার দুইটা পোলা এডিরে যে আমি পেড়ে ধরছি লালন পালন করে বড় করছি ওকে দুইটা বউ আনছি কাম কাম করানোর লিগা না ঠিক আছে, তুমি কষ্ট করে লালন পালন করছো, মিল্লা জিল্লা করলে কিন্তু তেমন একটা দোষের কিছু না। চাপ বেশি কথা কয় বেশি কথা কইলে একটা চাদর ধুইতে পারে এই যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই চাদর বউ মরে জীবনে এই বয়সে আমার আর চাদর দেওয়া দরকার নাই। আমি কইছিলাম কি, শাহেদের বোর যে সাজুগুজু জিনিসগুলো শাহেদ আইনা দিছিল, এইগুলো দিয়ে দিও। সাজুগুজুর জিনিস আমার কাছে আছে আপনি জানেন কেমনে ও নিশ্চয় অনেক সময় ওই দুইটাই নিয়ে ডোজ দিয়া দিছে না শুনেন এক ফোঁটাও সাজুগুজুর জিনিস দিব না এমনি সংসারে কোনো কাম করে না তারপর সাজুগুজুর জিনিস দিলে তো হাজন গুজন লেগে খালি ব্যস্ত থাকবো সংসার কাম করবো কোন সময় আমি কইছিলাম কি, এই বয়সে তো পোলাপেন সাজুকাজু করে, আর কামাই করে তো পোলারা, বউরা তো একটু সাজুকাজু করবই। আর তুমি যদি এরকম আচরণ করো, যদি পোলারা যদি ভিন্ন বাটার হয়ে যায়, তাইলে এই বুড়া বয়সে আমগো কি অবস্থা হবো, সেই কথাটা তো চিন্তা করছো কও? কি অবস্থা হবো? ওরে আল্লাহ রে হ্যাঁ আমার ঘরের মধ্যেই তো শত্রু পুলাগো কানের মধ্যে বলে দিয়ে দিব কি দিব পুলাগো কানে দরকার হলে আমার পুলাগো কানে আমি গরম পানি ঢুকাইয়া কান বন্ধ করে দেব কিচ্ছু শুনবো না আর শুনেন বেশি পাকনামি করবেন না বুঝছেন আলাদা দিব ওই আলাদা কি ওর বাপের অনেক সাহস আছে আলাদা হইব পোলার বাপের তোর সাহস নাই, পোলার বাপের কোনো সাহস নাই। দয়া করে বাজারে ব্যাগ একটু নেও। আমি বাজারে ব্যাগ নিমু আমি কত কামে ব্যস্ত আমি বলে বাজারের ব্যাগ নিমু এই যাও ঘরে যাও মেজাজটা খারাপ করে দাঁড়াও এটি কি আনছো কি রে মা এটি গরুর খাসলি যে কত দিস শাক সবজি খাইতে কইছে ডাক্তার, আমার একটু একটু বেশি করে আনছি। আচ্ছা তুমিও খাইও ওই দুইটারে খাওয়াই আমি বাড়াই দিতাছি কুইটা রেডি করো আমি আইতাছি আর দুই একজনে দেখাই লই আহি যে আমার দুইটা বউ থাকতে এই মুতার চাদরে আমি হুমুকে এখন যাও অগ কাছে দুইবারও দিয়ে আহি যাও যাও অশান্তি আর আমার ভাল লাগতেছে না আল্লাহ আল্লাহ, তুমি একটু রহম করো আল্লাহ। ওই যে থাকে কি হয়েছে ডাক্তারছ? ডাকবো না কও। কই থাকো হ্যাঁ আমি সারা সপ্তাহ অফিস করি আজকে ছুটির দিন বাড়িতে কই থাকো তুমি ডাইকা আনা লাগে তোমারে কে তুমি জানো না তোমার মা যে সংসারে সব কাজ আমগো দিয়া করায়, হ্যাঁ তোমার সাথে যদি আমারে বইয়া গল্প করতে দেখে হ্যাঁ কি আমার ছাইরা দিব, আমাগো কথা শুনাইতো না? মার কথা বলতেছো কে মারে কি বলতে হইব এটা আমি বুঝবো বাড়িতে আর মানুষ আছে না ভাবি আছে মা আছে এই সপ্তাহের এই দিনটাও কি তোমার কাজ করা লাগবো তুমি আমার সাথে থাকো আমি বুঝবো যাও না না, আমি তোমার কথা শুনে বইয়া থাকতে পারবো না, আগে সব কাজ কাম শেষ করি তারপরে তোমার কথা শুনো। এই তোমার কাছে আমি বড় না আমার ফ্যামিলির মা আর যারা আছে তারা বড় কও আমার কাছে তো তুমিই বড়, তুমি আর থাকোই কয়দিন, সারা সপ্তাহ তো এগো সাথেই আমার থাকা লাগে, এগো কথা শুনে তো আমার চলনই লাগবে তাই না? আচ্ছা ঠিক আছে সারা সপ্তাহ ওনাদের সাথেই থাকো আজকে আমি ফ্রি আছি আজকে আমি ভাবছি তোমায় নিয়ে একটু ঘুরতে যাবো না না, আমার নিয়ে ঘোরা লাগবো না, তুমি একাই ঘুরে এসো। তাছাড়া মা যদি শোনে তোমার সঙ্গে আমি ঘুরতে গেছি, সংসারে এবার আগুন লাগাই দিব। মাই শুনলে কি আমি কি আমার বউ নিয়ে ঘুরতে যাইতে পারবো না আমি উঠতে পারো না তুমি আরে সংসারে কাম করতে করতে আমার হাড়ি ব্যথা হয়ে গেছে কি কও মা বউ দুইটা সারাদিন কাম করে তারপরে তোমারও কাম কোন লাগে এইটা আবার কি কস এই দুইজন কাম করে একজনে সাজুগুজু করে আরেকজনে খালি ঝাড়ু ডারলে একটু খস 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 আরে দেখ তুই একটু ক্যামেরা টাইম না উঠাইলি না তাহলে কি আমি নাটক করতাছি আডুর ব্যথায় না এটা হুইঙ্গা দেখ বকুলের পুতে কালকে মুইতা দিয়ে গেছে অন পর্যন্ত এটা দই নাই এইটার মধ্যে কি আমি হুমু না তোর বাপু হইব কে হইব ক এই যে বাদাইন মা বউ কোনো কাম করে না দুইজনে মিলে খালি কানাঘুষি করে কেমনে আমার দমান যায়। আম্মা
মিথ্যা কথা কইতেছেন কে? আমরা দুই বউ তো বাড়ির সব কাজ করি। জিবলা বাড়াই দিছিস না, এর লেগে তোর সামনে তো বড় বড় কথা কয়। আমি জিন্দেগিতে তোর বাপের লগে এরকম বড় বড় করে কথা কইছি? মিশা কথা কয়। হ্যাঁ, কাম করতে করতে জীবন শেষ, কত বড় মৃত্যু দেখছ? ঠিক আছে, তোর বউ আর ওই বউ আমার দুই চোখে দেখতে পারে না, আমার যখন দেখতেই পারে না, মিথ্যা কথা যখন কই ধর। তুই কথা ক বাবা, আমার কথা কর দরকার নাই, মন জায়গা তুই আমার ঘরে দিয়ে আইস। আল্লাহ রে, মা ধর্ম বেতার বাসি না, ধর্ম আর ধরন লাগবো না। আল্লাহ আল্লাহ রে। অন যাইবা বিকালে ঘুরতে যাও। দেখছো আমার লগে পারে না, সাবধানের লগে কেরম করতেছে। সাবধানে ব্যথা পায়, আমি তোর ব্যথা পাই না, আমি খালি ব্যথা দিন দেখছেন। খাচ্ছ খাচ্ছ? কি ব্যাপার? একলা একলা বইয়া কার লগে কথা কইতেছ? আবার জেনে কোনো আসর করলো নাকি? খালি যে তো অলুক্ষি কথা কথা কইতে আমরা জিনে ধরবো কে? আমি খালি লীলা খেলা দেখতাছি। তা আমার একটু দেখাও, আমি তোমার লগে লগে দেখি। ওই যে মুতের চাদরটা হেসুম যে লয়ে দিয়েইলাম, আমি শুনি আমার পুতের লাগে ঘুরবো, আমি তো হেসুম পুতের সামনে কিছু কই নাই। চাদর টাইম নাই, ওই দেখ আমার লাগে পারে না, আর কেমনে খুঁজতাছে দেখছো? হ্যাঁ, তুমি অত দেখে নজর দাও কে? পোলাপান মানুষ যেমন দুইটাছে দুইটা। কত কেনা করে চাদর কিনো? ওর বাপের বাড়িতে দিছে দুইটা বিয়ার সময়, আর বড় বড় বাপের বাড়িতে দিছে দুইটা বিয়ার সময়। এই দিক তো চলতেছে, বড় বড় কথা কইবার আহে গো। তোমার লাগে কিছু কিনতে পারি? তুমি কিছু কিনতে দেওয়া মারে? আরে যাও যাও যাও, শান্ত মতন একটু খাইবারও দেয় না। তোমার খাইতে নিষেধ করছে কেটা? দাও তো, আমি দোকানে গেলাম চা খাইতে, একটা চা হতে বানাই দাও না? যাও। শাহেদ, রাসেল, তোরা কি লেগে আমার ডাক দানলি? ক চুপচাপ বই রেছিস কে? ভাই তুমি কও। আব্বা, আপনি তো দেখতেইছেন সংসারের যে অবস্থা। একই সংসারে সবাই মিলে থাকি, সেই সংসারে যদি একজন মানুষ সারাক্ষণ খ্যাস খ্যাস করতেই থাকে, বাকি মানুষগুলো ভালো কিভাবে থাকে? তাই আমরা দুই ভাই অলরেডি সিদ্ধান্ত নিছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত নিছ? যে আমরা বাইকটা নিব, তুমি আর মা আলাদা থাকবা, আমরা যার যার মতো আলাদা। হ্যাঁ বাবা, তুমি তো দেখো না মা কেমন করে, সারাক্ষণ দুই বউর সাথে লাগিয়েই থাকে। এইভাবে কি ওরা টিকতে পারে? ওরাও তো মানুষ না। মা এমন অত্যাচার করে, আমরা স্বামী স্ত্রী কোনোখানে কথা কইতে পারি না। কথা কইলে হের মধ্যে এসে দেখা যায়। আবার হের জ্বালায় বউরে যে কিছু কিনে দিব, তাও কিনে দিবার পারি না। কিছু কিনে দিলে দৌড়ে এসে সেই জিনিসটা কেড়ে নেয়। আচ্ছা, আমরা স্বামী স্ত্রী, আমাদের কোনো শখ আহ্লাদ নাই। কোন আমি আর কি কম বাবা, আজকে 30টা বছর ধরে এই আগুনে জ্বলতেছি আমি তো সুখের মুখ দেখতে পারলাম না। তো তোমাকে সুখ শান্তি আমি বিসর্জন দিতে দিব না। আমি অনেক দিন ধরে ব্যাপারটা লক্ষ্য করতেছি। তোমাকে সুখ শান্তির লেগে তোমরা যদি আলাদা হয়ে যাও, আমি নিষেধ করুম না, আমি তোমাদের সাথে একমত। আব্বা,
কষ্ট যে পাইতেছেন সেটা তো আমরা বুঝি, কিন্তু কি করবো আব্বা কন? আমরাও তো চাই না যে আমাদের সংসারটা আলাদা হোক। কিন্তু মায় যা শুরু করছে এইভাবে তো আর থাকা যায় না। আমরা তার নিজের পোলা, যত দুর্ব্যবহার করুক আমরা সহ্য করে নিই, কিন্তু আমাকে বউরা ওরা তো পরের বাড়ি নেই, ওরা কেন সহ্য করে? আর আমরাও চাই আমরা বউ নিয়ে আলাদাভাবে সুখে শান্তিতে থাকি, সেই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া। আব্বা তুমি তো জানো আমি চাকরির জন্য পুরো সপ্তাহে বাইরে থাকি, সপ্তাহে একদিন ছুটিতে বাড়িতে আসি, তখন আইসা দেখি তোমার বৌমার মুখটা কালা। কো এইরকম অশান্তি কি ভাল লাগে? সবাই বুঝি রে বাপ, সবাই বুঝি, একেবারে যে বুঝি না তা না। বৌমারা পরে পরে দিয়ে বেজারে বয়ে রয়েছে, আমি যদি জিগাই আমার সাথে শেয়ার করে, কিন্তু আমি তো তোর মার সাথে কুলাইতে পারি না। তো যাই হয়েছে হোক, তোরা যে সিদ্ধান্ত নিছস এটাই হইব, তোর আলাদা খাবি। তো বাবা একটা শর্ত আছে বাবা, ভিন্ন হয়ে গেলে তখন যে বাজারের প্রথম খরচাটা ওইটা আমি দেবো, এটা কিন্তু তোরা না করতে পারবি না। আব্বা আমরা যে এই যে হঠাৎ করে এরকম আলাদা হওয়ার জন্য প্রস্তাব দিলাম, তুমি আর কষ্ট পেলে না তো? আমার কষ্ট চিন্তা করিস না, শোন, আল্লাহ আমারে বাঁচা রাখছে তো তোকে পাহারা দেবার লেগা, তোকে সুখ শান্তির লেগা। তোরা যেভাবে সুখ শান্তিতে থাকবি ওইটা আমার সুখ বাবা, আমার লেগে চিন্তা করিস না। ঠিক আছে আব্বা, আমরা তাহলে উঠি। যাও। টাকা লাগবে, তাকে বলবেন না, ভাগ করে দিলাম। 30 বছরের সাজানো সংসার আমার, এই মহিলার লেগে তছনছ হয়ে গেল। কত স্বপ্ন ছিল আমার এই সংসারটা নিয়ে, সেই স্বপ্ন আর পূরণ হইল না। আচ্ছা, এই শাশুড়িগুলি এমন হয় কে? বলার বউ নিজের মায়ের মতো মাইনা নেয় না কে? এইটা মনে করে না কে যে আমারও তো মায় আছে, আমার মেয়েরও তো আরেক বাড়ির পোলার বউ, এরা যদি আমার মেয়ের সাথে এরকম করে, এই চিন্তা চেতনা প্রত্যেকটা শাশুড়ির ভিতরে তুমি দিয়ে দেও নাকি? আল্লাহ দিয়ে দেও নাকি? উঠো, একটু গোসল করো, তারপরে ডাক্তার কাছে লয়ে যাবো না। ওরো আজের কথা কই না, আমার শরীর ভালো না, আমি কিছু কিছু করতাম না জান। এই যে অসুস্থ শরীরে পড়ে রইছ, আজকাল যদি পোলার বউগুলোকে মিল থাকতো, যদি এগুলোকে মিল্লা জিলা চলতে পারতা, তাইলে তোমার এই অসুস্থ শরীরে সেবা যত্ন করতো না বউরা? উঠবার পারতা ছিলাম না, তা উড়াইলো রে। উতার বউ কথা আইলো কে? উতার বউ লগে কি আমি এক সংসারে থাকতে যাবো কথা কই বেড়েছে রে? না, আমি তো হেডেই কইছিলাম যে আজকাল যদি এক সংসারে থাকতা, পোলার বউগুলো যদি মিল্লা জিলা চলতে পারতা, তাহলে তুমি অসুস্থ, তোমার সেবা যত্ন করতো না? আরে কি আল্লাহ না, আমার কাছে মনে হইতেছে তোমার মুখটা তাজা তাজা লাগতেছে। মানে আমি অসুস্থ, রান্দিরে বাড়ি না, তোমার মুখটা তো তাজা কে গিল্লা তলে তলে। এইটা কেমন তোরা কথা কও? ওরা আমার পোলা না, ওরা ডাক দিলে আমি না যাই পারি? বড় বউ ডাক দিছিল যে আব্বা খাইয়া যান, রান্না করছি, ভালো মাছ আনছিল, তোমার ডাক দিতাম, ডাক দিলে কি তুমি তো খাইবা না, তুমি তো স্যান করে উঠবা। তুই জ্বালা শুরু করলো। অসুস্থ শরীরের মধ্যে আমার গাও জ্বালাই বাড়াইছে, আমার লবণের সিঁড়া দিয়ে বাড়াইছে আমার গাওয়ের মধ্যে। যাও যাও, আমি আর ঘুমাবো, যাও। এই বড় বৌমা কইছিল তোমার খাইতে, খাওয়া দাওয়া করো, বিকেল আবার তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো না। তোমার আমি বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো, হ্যাঁ, পাগলের হাসপাতালে নিয়ে যাবো, তুমি যাও যাও। দেখ কি রে বাবা, মা তোমার শরীর এখন কেমন? আরে যন্ত্রণা শুনে বাঁচতেছি না, খালি যন্ত্রণা শুরু হইতেছে। মামা করবার আইছি, কি আর মারে তো? আমি যদি তোকে মা হইতাম তাহলে তো আমার লাগে থাকতি, বল লাগে যাই থাকতি, যা তোমার কাছে যা। মা আমরা যে আলাদা হয়েছি, কেন হয়েছি এটা তুমি ভালো করেই জানো। ও হ্যাঁ, বড় করে তো জানবো আমার লেগে হইছস। হ্যাঁ, আমি যে তোকে 12 বছরের মধ্যে ছাই দেই, বাবা খাও না, আমি একলা একলা খাই। হ্যাঁ,
এর লেগে তো আলাদা হইছস যা আর শান্তিতে বড় বড় রুই মাছ খাগা যা 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 তো বাবা যা আমার অশান্তি করিস পার যা আব্বা মার তো কিছু বলতে পারতেছি না, মার কি ডাক্তার কাছে নিছিলা? আমি তো নিতে চাই, তোর মা তো ডাক্তার কাছে যাইতেই চায় না, আমি কি করুম ক? চলো তুমি আর আমি মারে ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করি, জ্বর মনে হয় অনেক বেশি। মা তাহলে তুমি যে ফল করে ফল খায় নাও, তারপর নিয়ে যাই। ধর ধর বেরে যাও উঠ উঠ অশান্তি যা যা আই আই দাও তুমি এটা তুমি কি করলা? সারা কত আশা করে আনছে। কি হয়েছে? মা ফল নেয় নাই? না না না, কি হয়েছে কও আমারে? আই তোমার কইছি না ঘরে নিয়ে যাও, সব কথা কি তোমার কই দেব? ঘরের বউ বউর মতো থাকবা, এত কথা জিজ্ঞাসা করবে না। যাও যাও ঘরে নিয়ে যাও। মা কখনোই আমরা বুঝতে চেষ্টা করলো না, আমরা দুই ভাই কি ইচ্ছা করে আলাদা হয়েছি? আল্লাহ তুমি মারে বুঝ দান করো, হাদায়াত দান করো, যেন তিনি বুঝতে পারে, আমরা যেন আবার একসাথে থাকতে পারি। চুমকি চুমকি কি তুমি এখানে দাঁড়ায় রয়েছো আর ওদিকে আমি তোমার দুনিয়া খোঁজাখুঁজি করতেছি, কি হয়েছে? মন খারাপ কেন? হ মনটা একটু খারাপ। কে মন খারাপ কেন? কি হয়েছে কত খুলে কও। মা তো অসুস্থ অনেক দিন ধরে, আমরা তো আমার মায়ের লগে থাকি না, কি খায় কি করে কেমনে চলে কিছুই তো জানি না। বুঝছিলাম কি তুমি একটু যাই দেখে আসো, মা কি করে কি খায় কেমনে আছে। এই যে এই হলো তোমাদের মেয়ে মানুষের মন, মানে একসাথে থাকতেও পারবা না আবার একটু দূরেও থাকতে পারবা না। আচ্ছা বলি মার জন্য যখন এতই খারাপ লাগতেছে তুমি কি একটু দেখে আসো না? তুমি কইতাছ? না থাক যাবো না, তুমি আগে যাও, তুমি যাই দেখে আসো মায়ের কি অবস্থা, তারপর না হয় যাবো না। এখন যদি আমি যাই মা আমার দেখলে আরো রাগ করতে পারে, আরো বেশি অসুস্থ হইয়া যাবে। তুমি যাও যাই দেখো মায়ের কি অবস্থা, যদি দেখো অবস্থা বেশি খারাপ তাহলে ডাক্তার কাছে নিয়ে যাই। আরে কি কও, হ্যাঁ তোমারে দেখলে রাগ হবে তো, এবং তোমারে দেখলে আর খুশি হবে। এইটা অবশ্য তুমি ঠিকই গেছো, এটা করা যায়। দেখি যাইয়া মারে একটা বড় ডাক্তার দেখাই নাকি কও? যাবা, দরকার হলে শহরে যাইয়া বড় ডাক্তার দেখাইবা, হসপিটালে গেলেই তো হইলো। শুনছি ওখানকার ট্রিটমেন্ট খুবই ভালো, তুমি নিয়ে যাও মায়ের। আর শোনো একটা কথা, মারে দেখে আসার পরে তোমারে নিয়ে তোমার বাপের বাড়ি যাও। অনেকদিন হলে তো তোমার বাপের বাড়ি যাওয়া হয় না, আমারও খুব যাইতে মন চাইতেছে। হ আমারও যাইবার খুব মন চাইতেছে, অনেকদিন যাই না। তাইলে কিন্তু কথা ওইটাই, তুমি সাজুগুজু করে থেকো, আমি মারে দেখে এসেই তোমারে লয়ে যাও। আচ্ছা আমি এখন আসি তাইলে। যাও। আম্মা আম্মা আব্বা। কে রে সাহেব, হ্যাঁ আব্বা। কেমন কেমন আছিস? আব্বা আছি ভালোই। আম্মা কই?
এখানে তো ছিল, বাথরুমে গেছে বোধ হয়। ও, আমার শরীরটা কি খুবই খারাপ? খারাপই তো। আব্বা, ওই আমি রাস্তার থেকে আইছি তো, ওই আমার লেগে তেমন কিছু আনতে পারি না, তাই চাইছিলাম কয়টা টাকা। আরে রাখ টেকা, রাসেল আইছিল, তোর আমার শরীর অসুস্থ এই খবর পাইয়া ফল টল লই এসে সব সুইরা ফেলাই দিছে, রাখে নাই, আর স্যারেরা গালাগালি করে দিছে। টাকা দিয়ে কি বিপদ করবি না? চিন্তা করে দেখ, অসুস্থ, উঠতে পারে না, তারপরও রাগ কমে না তোর মার। আমি যে কি বিপদে আছি রে বাবা। আসলে তোর মায়ের চাইতো কি জানোস, সংসারটা তার হাতে থাক, কিন্তু সেইটা তার হইল না। পোলার বউগুলোকে মিললে না থাকলে সংসার তার হাতে কেমনে থাকবো ক? হয় আব্বা, মানে আলাদা হওয়ার পর থেকে আমরাও যে খুব ভালো আছি সেটা না, মানে একা একা লাগে। তাই কইতেছি আব্বা, চলেন আমরা আবার এক হয়ে যাই। এটা কি কস? অনেক সমস্ত কথা মুখে আনবি না। অসুখটা হয়েছে না, ওখানে পোলার বড় তো সামনে আসে না, সেবা যত্ন করে না, অনেক একটু বুঝতে পারুক, একটু বুঝুক। যদি একসাথে সময় মেলা পড়ে রয়েছে, অনেক সমস্ত কথা কইস না। আসলে কি জানেন আব্বা, এই সংসার আলাদা হয়ে যে আপনার বৌমারাও ভালো আছে তা কিন্তু না। সেরাও আমার জন্য খুব চিন্তা করে। এই যে আজকে আমার ঠেলে পাঠাইলে যে আমার অবস্থা কি, দেখে গিয়ে আবার জানাবো। আসলে পরের মেয়ে কি দোষ দিমু ক? তোর মা এই তো ভালো না। এই যে আমি যে শ্বশুর, এটা তো তোর বউ রাসেল বউটা মনেই করে না। আমার মনে করে নিজের বাবার মতো কথাবার্তা কয় আমার লগে। তা আমি কিভাবে পরের মেয়ের দোষ দিমু ক? বৌমা, আম্মা, কি করতেছ? এই তো আম্মা, জ্বর লই উড়ে এলেন। আর কইও না, কতক্ষণ আর হইয়া থাকমু, এর লেগে টুইটটা আইলাম। কিছু লাগবো? আমার ডাকতেন, আমি দিয়ে আইতাম। আরে না, ও সাজুগুজু করতাছ না? আম্মা, এই যে এই মেকআপটা না? আম্মা, আমার লাগবো? না না, আমি বুড়া মানুষ, লাগাও লাগাও, সাজো সাজো। আম্মা, আপনি কি অন্য আমার উপর রাগ আছেন? আর দৌড়ু কে রাগ, রাগ করে কি করুম, সংসার তো আলাদা হয়ে গেছে। তাহলে আপনার আমার উপর কোনো রাগ নাই, অভিমান নাই কোন? আর এইসব কথা বাদ দাও তো, হাসতাছো, হাজো হাজো না। আচ্ছা, এত যে হাসতাছো কই যাইবা? ও আম্মা, আপনার পোলাই কইছে আমার একটু বাপের বাড়িতে লইয়া যাই। ও আচ্ছা, তাই না? আমার জ্বালায় তো এতদিন হাসতেই পারো নাই, বাপের বাড়ি যাইবা, হাজো। আচ্ছা, আমি কি তোমার একটা হাজাই দিবো? আমি তোমার একটা হাজাই দিই, না আম্মা, জিন্দগি তো হাজাই দেয়নি। আইও লাগবো না আম্মা, আইও, লাগবো না। আহা গো, আহা কি সুন্দর গাল গো। আম্মা কি করতেছেন? গালটা একটু হাজাই দিতেছি। ঠিক আছে আব্বা, আমি তাইলে আপনার বৌমারে একসময় নিয়ে আসবো। আচ্ছা, ভাবি চিল্লাইতেছে না? তাড়াতাড়ি চলো তো দেখি। কি হয়েছে? এই অবস্থা কে? আব্বা, আব্বা, এ কি অবস্থা? আমার গাল পুড়ে গেছে। আম্মা এরকম ব্যবহার করে তাহলে কেমনে কি আত্মসহ্য করা যায় না? আমি কি আব্বা, এইবার কিন্তু আম্মা বেশি করে ফেলাইলো। একবারে বড় অন্যায় করে ফেলাইলো, আমি কিন্তু এটা সহ্য করবো না আব্বা। না, এই মহিলারে আর ছাড় তো যাব না। আমি থানায় ফোন করুম, তোর মার আমি পুলিশে দেব, আর ছাড় তো যাব না। না আব্বা, থাক।
পুলিশে জানে কি হইব, যা এবার তো হয়ে গেছে। আমরা তো মায়ের ভালোই বাসতাম, খালি একটু ভালোবাসা চাইছিলাম মায়ের কাছে। বাপ মারে ধুয়ে আইছি, আপনার কাছে ভালোবাসা না বললে কার কাছে যাবো আমরা? আমার মা থাকলে কি আমার এমন করতো? আমি ওনার মাই হলে করতে পারতো, আমি ওনার মাফ করে দিছি। কারোর কাছে যাওয়ার দরকার নাই। সেই শাশুড়ি তোমাগুলোকে এত খারাপ আচরণ করে, তারপর তুমি মা বলে স্বীকার করলা? আসলে বৌমা, তুমি বাংলার বধূ। তোমাদের মতো বউ যেন আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে দেয়। আল্লাহ গো, আর দেরি করা যাবে না, ভাবি জলদি জলদি ডাক্তারের কাছে নিতে হবে। সাহেব, দেরি করে না, সময় নেই বাপ। বৌমারি না তাদের ডাক্তারখানা চল। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো চলো চলো, তুমি ভালো হয়ে যাবে। চলো চলো তুমি। হায় আল্লাহ, এইটা আমার দিয়ে কি হয়ে গেল গা? আমি কি আসলে এত খারাপ? আমি তো এত খারাপ শাশুড়ি না। রাগের বসে আজকে আমার পুতের পর গালি পুড়ে দিলাম। এটা আমি কি করলাম আল্লাহ? স্যার গাল পুড়ে দিলাম, আমার পুলিশে দিতে না করে। আমার বড় ভুল হয়ে গেছে আল্লাহ, আমার মাফ করে দাও। এটা আমার ঠিক হয় নাই, কিছুতেই ঠিক হয় নাই। আমার রাগটা একটু বেশি জানতো, কিন্তু রাগটা দমে পড়লে মিল্লা ছিল তো কাউসিতা ছিল। আমার শাশুড়ি তো আমার লোক এরকম করে নাই, তাহলে আমি এরকম করলাম কেন? আল্লাহ তুমি আমার মাফ করে দাও।